আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির রোস্ট রান্না করব। মুরগির মাংস আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি লেবু আর লবণ দিয়ে মেখে নিব। লেবুটাকে এখন আমি চটকিয়ে রস দিব। এখন আমি লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ মতো, ভালো করে মেখে নিব। এ আমার মাখা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি দিয়ে দিয়েছি, আগে আরেকটু দেবো। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করব। এখন আমি একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজ আমার লাল হয়ে যাচ্ছে, একটু পরে আমি মশলা দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন একসাথে বেটে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। জায়ফল জৈত্রিক দিয়ে দিচ্ছি। আমি তো মুরগির রেজাল্লা করবো, এর জন্য আমি সবই আলাদা আলাদা করে বেটে রেখেছি। গোলমরিচের বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস দিয়ে দিব। মুরগিটাকে আগে আমি ভালো করে লেবুর রস লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কষাচ্ছি। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। এখন আমার কষানো হয়ে যাচ্ছে, এখন নাড়াচাড়া করব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন আমি দুধ দিয়ে দিব। রোস্টে দুধ দিলে ভালো হয়, রোস্টটা দেখতেও খুব সুন্দর হয়। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের। এখন আমি ভালো করে নাড়া দিব, কারণ দুধ দিয়েছি, এর জন্য ভালো করে নাড়তে হবে, না হলে জমে থাকবে। সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখন সামান্য পরিমাণ কেওড়ার জল দিয়ে দিব। এই আমার কেওড়ার জল দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়া দিব। এই আমার মুরগির রোস্ট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খাবেন অবশ্যই। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।